মানিকগঞ্জ শহর থেকে আজ আমি রওনা দিয়েছি গন্তব্য ঘিওরের সেই বিখ্যাত নৌকার হাট। রাস্তা ধরে যেতে যেতে চোখে পড়ছে গ্রাম বাংলার চেনা সৌন্দর্য, সবুজ ক্ষেত, খালবিল আর মাটির ঘর। এই পথ যেন শুধুই গন্তব্যে নয়, নিয়ে যাচ্ছে আমাদের শিকড়ের কাছেও। এসে পৌঁছালাম ঘিওর। একটা সময় ছিল যখন নদী আর নৌকা ছিল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই হাট আজও টিকিয়ে রেখেছে সেই ঐতিহ্য, নৌকার ব্যবসা, মানুষের ভিড় আর নদীর পাড়ের প্রাণচাঞ্চল্য। এখানে প্রতি বছর বর্ষার মৌসুমে জমে ওঠে বিশাল নৌকার হাট। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে কৃষক আর কারিগরেরা নিয়ে আসে হাতে তৈরি নানা ধরনের নৌকা। আমি 200 বেশি বেশি দেন নাই, তারপর 200 আপনি কত করেছেন? কাকা কি নৌকা বিক্রি করেন নাকি? হ্যাঁ, নৌকা বিক্রি করি, নৌকা হাটে আইনা বিক্রি করি। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা হলো ঘিওর হাট, তাই না? হ্যাঁ, ঘিওর হাট। এটা কত বছরের হাট? এটা ব্রিটিশ আমলে করা। ব্রিটিশ আমলের। তো এই নৌকা আসলে এখানে কতগুলো বিক্রি হয় প্রতি সপ্তাহে, প্রতি হাটে? মোটামুটি আজকে 7খানি ডুঙ্গা গেছে। 7খানি? তো প্রতি সপ্তাহে এরকম হয়? না, গেছে একটু কমেছে, কম বা একটু বেশি এরকম না? তাহলে 100 তো অনেক। এখনো কি যাওয়ার সময় আছে না? এখনো যাইবো, মোটামুটি আরো অর্ধেক যাইবো আরো। ও আচ্ছা আচ্ছা, এই যে আপনারা যে নৌকা তৈরি করেন, এই যে বানান নৌকাগুলো, হ্যাঁ, এইগুলা মূলত আপনার এই কতটুকু লম্বায় কতটুকু হয়? 11 হাত, 12 হাত, 13 হাত, 14 হাত এরকমের মধ্যে, তাই না? ও আচ্ছা আচ্ছা, এগুলি আনুমানিক কিরকম দামে বিক্রি করেন? এই 5000, 6000, 7000, 8000 এর উপরে পয়সা দেবো। এরকম হয়? এর উপরে হয় না? আর কি কি কাঠ দিয়ে বানান? এই চাম্বল, করই, আম, নিজেরাই বানান? মেহগনি। নিজেরাই বানান নাকি মিস্ত্রি আছে? মিস্ত্রি আছে। এই হাট শুধু কেনাবেচার জায়গা নয়, বরং এটি এক ধরনের মিলন মেলা। লোকজন আসে শুধু নৌকা কিনতে নয়, দেখতেও, জানতে আর অনুভব করতে। বড় নৌকা, ছোট নৌকা, কাঠিল গন্ধে ভরা এক জীবন্ত ঐতিহ্যের চিত্র। ওই যে আমরা তো এই হাটে এসে দেখলাম যে কাঠের নৌকা আছে, সম্পূর্ণ কাঠের নৌকা, আর এখানে দেখতে পাচ্ছি যে আবার স্টিল যে বডি। হ্যাঁ, কোন নৌকার দাম আসলে বেশি কম? বেশি হলো যে প্লেন সিটির নৌকা। প্লেন সিটি না, এই যে যেটা স্টিলের আমরা যেটা বলতেছি, তাই না? আচ্ছা, মোটামুটি আসলে কিরকম হেরফের হইতে পারে কাঠের টার সাইড? এটা ওটার থেকে এটার দাম অনেক বেশি। অনেক বেশি না? ওটা 4000 হলে এটা 6000। তাহলে মোটামুটি আমরা ধরতেই পারি যে 1500 অথবা 2000 বেশি থাকবে, তাই না? সবসময় বেশি। যদি সাইজ একও থাকে? না, এক না, এটা হলো প্লেন। সাইজ একই থাকলে এটা হলো প্লেন সিট আর ওটা হলো কাঠ বডি। আমি যেটা বলতে চাচ্ছি যে ওইটা হলো মনে করলেন যে 12 ফিট। হ্যাঁ, ওটা এইটাও 12 ফিট। ওটা সাবের প্লেন সিট দিয়ে করা। এটা তাহলে আপনার এটা খরচ বেশি। খরচ বেশি। এটা টেকসই বেশি হয়। টেকসই বেশি হয়। ওইটা যদি 1 বছর টিকে, এটা কয় বছর টিকবে? এটা জোগাল করে ফেলে 3-4 3-4 বছর না? তাহলে 2000 টাকা বেশি দিয়ে কিনলে তো এটাই ভালো মনে হয়। এটা ভালো। আচ্ছা, আপনি কাকা আসলে প্রতি হাটে কতগুলো বিক্রি করেন? এবার তো জল নাই, বুঝছেন, এবার প্রথম বেচা কিনি কম। জল হইলে পরে বেচা কিনি। ও আচ্ছা, তাহলে জল যদি বাড়ে তাহলে হ্যাঁ বেচা কিনি বিক্রি বেশি হবে না? আচ্ছা, প্রতিদিন মোটামুটি, প্রতিদিন না, প্রতি সপ্তাহে তো বুধবার হাট, প্রতি হাটে কয়টা করে আনেন মোটামুটি আপনি?
30টা 40টা 30 আপনার থাকে? ও আচ্ছা। আপনার কি লোক আছে বানানোর জন্য নাকি আপনি বানান? বানানোর লোক আছে। লোক আছে, কয়জন লোক থাকে? অনেক, আমরা কিনে আনি, ব্যাপারী তো ও, তাহলে আপনি কিনে এখানে বিক্রি করেন? কিনে বিক্রি। আচ্ছা আচ্ছা। আর এইখানে আসলে যারা নৌকা বানায়, এই আপনার এলাকায় কি নৌকা বানায়? না, এই জায়গা বানায় না, এগুলো বানায় হলো যে নাগরপুর, নাগরপুর না? তাহলে নাগরপুর পাওয়া যাবে সেখানে নৌকা। হ্যাঁ, ওইদিকে। এই কারিগরদের হাতেই তৈরি হয় আমাদের গ্রামীণ জীবনের এই অবিচ্ছেদ্য বাহনী। প্রত্যেকটি নৌকার পেছনে আছে গল্প, শ্রম আর মমতা। কাকা, তাহলে কই দিকে আসছেন? বরিতি আসছি। নৌকা কিনলেন নাকি? হ্যাঁ, ও, নৌকা কত নিছে? নৌকা নিছি 4000। 4000 নিছে না? কাঠের নৌকা, কি কাঠ এটা? এটা হলো সাম্পল কাঠ। চ্যাম্পল কাঠ না? ও আচ্ছা। তাহলে এটা আপনার ওই যে একটা যেকোনো হাসিলের সিস্টেম থাকে, হাসিলের সিস্টেম থাকে। হ্যাঁ হ্যাঁ। তা হাসিলটা আসলে কে দেয়? আপনি যে কিনলো সে দেয় নাকি যে বিক্রি করে? না, আমরা কিনছি, আমাকে দেওয়া লাগতেছে। তাহলে যারা কিনে তাদেরকে দিতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তাহলে কত টাকা করে দিলেন আপনি এটা হাসিল? এটা হলো যে এই নিচ্ছে 1000-এ আর কি 60 টাকা। প্রতি 1000-এ 60 60 টাকা। টাকা। তাহলে হাসিল কি কেমন মনে হচ্ছে? এটা কি বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে? না বেশি ঠিক আছে। মনে করেন আমরা তো আর এই নিলে আর কি করুম, আমরা কম হলে আরো বলো না নিলে। তারপরেও একটা বিক্রি করে দেয়, হ্যাঁ, হ্যাঁ। 1060 টাকা কি বেশি না কম? আপনার কাছে কি মনে হয় বলুন? বেশি মনে করেন আমরা আজকে আইছি, মনে করেন 2-4 বছরের মধ্যে না আসতে পারি। ওইটা আসলে বেশি হইলে ধরা যায় আমাদের আসলে বেশি হলে সমস্যা বেশি নেই। হইলেও সমস্যা নেই, নিয়ে আচ্ছা, তাহলে 1060 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জি। আপনি কিসের জন্য নৌকা কিনলেন? ওই মাছ ধরেন? লোকে আমার নাম আর জায়গা গ্রামের নাম বৈরিগি, উনি লোক আছে চলুন জানি, পানি হইলে আমার নৌকা নাকি। ও আচ্ছা, তাহলে চলাচলের জন্য? হ্যাঁ, চলাচলের মাছ জন্য ধরেন না তো, না? আমার গোটা দিয়ে মনে করেন এই যে পানা টানা কারণে গরু বছর নাকি। আজকের দিনটা ছিল শুধু একটা হার দেখা নয়, ছিল একটি ঐতিহ্যের সাক্ষী হয়ে ওঠা। কোন জায়গা থেকে আসছেন আপনি ভাই? আসছে তো শিলচরে থেকে। শিরজুরি থেকে? হ্যাঁ, ও, নৌকা নিতে আসছেন? নৌকা নৌকা কিনছেন নাকি এটা? হ্যাঁ কিনছি। ও, কত নিল? 4042 নিছে। 4200। 200। এটা কি কাঠের? এটা হলো সাম্পল কাঠ। চাম্বুল কাঠ না? হ্যাঁ। এটা মোটামুটি কত বছর টিকতে পারে? মোটামুটি এবার যাইবার আমাদের যাইতে পারে, আবার না যাইতে পারে। তাহলে মোটামুটি আমরা ধরি 1 বছর না? 1 বছর টিকে। হ্যাঁ, 1 বছরই। আপনার কিসের জন্য কিনলেন? আপনার বাড়ি কোথায় মূলত? এটা আপনি কি কোনো চরে ঘরে বাড়ি নেই যেখানে পানি হয় এরকম, নাকি আপনি করেন মাছ ধরেন কোনটা? না, কিনলাম তো বাড়ির লেগে, পারাপারের জন্য। জিরিয়ান নৌকার হাট যেন আজও নদী আর মানুষের অটুট সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। আপনার এলাকা কোনটা? এই এলাকার নাকি? দিল্লি থেকে আসছেন? এগুলো আনলেন কি ভাই, মাথায় করে আনছেন নাকি? আজকে সাইকেলে বাইন্দাছি, গাড়িতে আনি না, কিন্তু বেচা আনি কম বেশি আচ্ছা, একটু খরচটা কমাইতে হবে তো, তাই না? কাকা, তাহলে ওই যে আপনার নৌকা যারা বিক্রি করে তারা কি বৈঠা বিক্রি করে না নাকি? না না বৈঠা আলাদা বিক্রি করে, নৌকা আলাদা বিক্রি করে না? এগুলো মোটামুটি কিরকম দাম যায় এক একটা? একটা কিরম দাম দেবেন, কিনি নেই এবার বছরের পয়লা, কত নিব? তাই ওটা আপনি কিনতে আসছেন? হ্যাঁ, এই যে কিনি বৈঠা তাহলে কিনতে আসছেন? নৌকা কত দিয়ে কিনছেন আজকে? নৌকা কিনছি 4200। 4200। কোন জায়গা থেকে আসছেন? আমার ছিন্দুরি, আমাদের বাড়ি চক্রপুর গ্রাম, তাই, দৌলপুর থানা। দৌলপুর থানায় না? আচ্ছা, আপনাদের বাড়ি কি এই আপনার এই চাই সাইডে বর্ষাকালে কি পানি যায়? বর্ষাকালে পানি হয়, এর জন্য তো লাগে। পারাপারের জন্য কিনতে আসছেন নাকি আপনার কি মাছ টাছ মারেন? পারাপারের জন্য কিনতে আসছেন নাকি মাছ মারেন? পারাপার ধরে ওই যে হাট বাজার যাওয়া লাগবে, ও আচ্ছা আচ্ছা। জমি জমা দেখবে যাওয়া লাগবে, প্রস্তুতি মানে পারিবারিক কাজের জন্য, তাই না? অনেকে যারা আছে মাছ মারে তারাও তো কিনতে আসে। যারা মাছ মারে তারা টাকাটাও। আপনিও যদি কখনো সময় পান, ঘুরে আসুন এই হাট থেকে। দেখবেন শুধু নৌকা নয়, শেকড়ির টানটাও নিয়ে ফিরবেন সঙ্গেই।